আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? ভিডিও শুরুতে যে টমেটোটা দেখতেছেন সেটাই দুধ, মানে ফোক। আজকে মাজারটা যাইতেছি মূলত এগুলো দেখার জন্যে। কি অবস্থা ওইখানে যেতে যেতে রাস্তার দুপাশের পাহাড়, পাথরের পাহাড়গুলো দেখে সত্যি আমি মুগ্ধ। সত্যি আল্লাহর কি অপরূপ সৃষ্টি। আর যেটা দেখতে চাইতেছি সেটা হলো এই যে টমেটোটা দেখছেন কিরকম ফোক। এটা Abraham, খালি কয়েস কয়েস চালা কয়েস কয়েস মাজাতে চালা এসে যা মাজাটা হওয়ার পরে দুই সর্বোচ্চ মনে হয় 10 থেকে 11টা লোড হয়েছে গাড়ি। যেখানে 3 মাস চলার কথা সেখানে 11 লোডেই সম্পূর্ণ শেষ। আর আজকের দিনে হয়তো আমার শেষ লোড। আজকে পরা টমেটো গুলো উঠাইবো না, এগুলো নষ্ট করে লাগবো। এমনি তো নষ্ট হয়ে গেছে, গাছ সহ উঠাই লাগবে। এই যে টিফিন লোকগুলো দেখতেছেন, ওদেরকে দিয়ে মূলত টমেটো উঠানো হয়। বাঙালিরও উঠায়। একেবারে অবস্থা খারাপ, টমেটোর পুরো নষ্ট হয়ে গেল। হাব্বা ভালো নাই, সব নষ্ট হয়ে গেছে। আর এখন যেটা দেখতেছেন এটা হলো মূলত মাজারের মধ্যে ঝুপড়ি ঘর থাকে এরকম। এখানে আপনার যে কোনো ফসল, বেগুন বলেন, পুষা, যে কোনো ফসল হোক, সরাসরি যদি রোদ্রের মধ্যে তো আর এগুলা তার মানে বাস করা যায় না। আর রোদ্রের মধ্যে করলে এগুলো পরক্ষণ হয়তো নষ্ট হয়ে যাবে। এরকম ঝুপড়ি ঘর করে খেজুর পাতার ঘর এখানে রেখে এগুলো ভাস করে, যাকে বলা হয় তারতিপ করে। এগুলো জরুম বা ক্যারেট এখানে রেখে বাস করে। তো এই জায়গার মধ্যে ঘরের কোনো ছায়া আছে, তাই এই জায়গায় বাস করতেছে। এই তো দেখছেন যে নষ্টগুলো টমেটো আছে প্রতিদিন এভাবে উঠে উঠে রাখে। এবার ভাবুন কতগুলো টমেটো নষ্ট হয়েছে। যেখানে 3 মাস চলার কথা সেখানে মাত্র 10 থেকে 12 দিন চলছে। বাকি সবগুলো নষ্ট। বামিয়া বামিয়া আইতাছে না হুম। এই এই যে বামিয়া দেখুন এই যায় পড়ছে আলাদা তো বাসা কয়দিন পরে উড়াই প্রত্যেক গাছে গাছে দাও প্রত্যেক গাছে গাছে আইছে নি বামিয়া দেখছি। বামিয়া ইন্ডিয়া হ্যাঁ হে মেদার বেশি আইছি হিন্দিটা কানাডা। হিন্দি তো মাজাতে যে লোক কাজ করতেছে উনি আমাকে বামিয়া দেখাইতেছে, বাংলাতে বলে ঢেঁড়স। তো অলরেডি ঢেঁড়স গাছে ফুল আসছে, একটু বড় হয়েছে। তো উনি এগুলো আমাকে ঘুরে ঘুরে দেখাইতেছে, আমিও ঘুরে ঘুরে দেখতেছি। বামিয়া মোটামুটি ভালোই করছে, অনেকটা জায়গা নিয়ে বামিয়া বামিয়া রাখছে এবার। আর এই পাশে হলো বেগুন, বেজিনজাল বলে আরবিতে বেগুন। এই পাশে বামিয়া। তো আমি ঘুরে ঘুরে দেখতেছি এগুলা। এই তো খুব কাছ থেকে আমি বামিয়া গাছগুলা দেখাইতেছি, দেখতেছি গাছের পাশে ঘাস, যার কারণে এই যে দেখুন শুকনো মাটি, এই মাটিতেই মূলত আপনার আরবে সবজি সবজি চাষ হয়। পানির কোনো অস্তিত্ব নাই, কোনো কিছু নাই, পুরো ধুলো, বালি মাটি। আল্লাহ চাইলে কিনা করতে পারে। মূলত মরুভূমির দিকে আপনার যেখানে ফসল চাষ হয়, রাস্তার পাশে এরকম অসংখ্য বিভিন্ন জাতের ফুল গাছ থাকে, যার সঠিক নাম আমার জানা নেই, কিন্তু দেখতে সত্যি অসাধারণ সুন্দর। তাই ভিডিও করার লোভ আর সামলাতে পারলাম না, ভিডিও করে নিলাম। যতটুকু জানতে পারছি মার্জাল লোকে থেকে এগুলা নাকি কোমরে বা মাথায় বিভিন্ন জায়গায় ব্যথা হইলে এগুলো সিদ্ধ করে এগুলোর ভাপ নেয়, তখন নাকি ব্যথার সাথে সাথে চলে যায়। আমি এটা ট্রাই করি নাই, আমি শুধু ফুলের সৌন্দর্যটা দেখতেছিলাম ঘুরে ঘুরে। সত্যি অসাধারণ। আমার এখান থেকে গাড়িটা অনেক দূরে রেখে আইছি, যেখানে টমেটো গুলো লোড হইব অনেক দূরে। মূলত আমার ডিভাইসটা একটু S23 চালটা, তো যার কারণে জুমিং করে ভালোভাবে দেখাইতে যাইতেছে। এই সাইডে
প্লাস অপোজিট সাইডে আরো নতুন করে 2-3 লাইন লাগাইব বেগুন, যার কারণে মাঝে যে লোকো ড্রাইভারের সাথে কথা বলতেছে যে আলখারিজ নামের একটা জায়গা আছে, ওইখান থেকে মূলত চারাগুলো আনা হয়, ওই বিষয় নিয়ে। অন্য আমাকে ওইটাই বুঝাইতেছে যে এদিক দিয়ে 2 লাইন, ওই সাইডে 2 লাইন, 4 লাইন লাগাবো নতুন করে চারা আনার জন্য। এই সাইডে যাবো আমি আর মাজরাটা, ওইখানে প্রচুর পরিমাণ গাছ ছিল, আপনারা 10-12 দিন আগে মাত্র উঠাইছে, এখন আবার আগের মতো। কিভাবে ধরছে মাছ প্রত্যেকটা মালেই দুধ। গাছ ময়রা একবারে কি অবস্থা হয়েছে, অবস্থা খারাপ। এদিক থেকে এই সাইড থেকে শুরু করে এদিকে দেখেন, এই সাইড থেকে শুরু করে একবারে ওই যে গাছ দেখা যায়, জুম কর টান দিয়ে, না জুম হবে না, সরি এটা ব্লার ভিডিও। ওই মাথায় হচ্ছে টমেটো, ওইদিকে বামিয়া, এই সাইডে বেগুন। তারা মাল উঠায়। কিভাবে টমেটো ধরছে কিভাবে ধরছে, কিন্তু প্রত্যেকটা মাল নষ্ট হয়ে গেছে। তো শেষ টাইমে আপনাদেরকে একটা জিনিস দেখাই কিভাবে আপনার গাছের গোড়ায় গোড়ায় পানি দেয়। এই যে লম্বা পাইপটা আছে না, ওটা প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় ছিদ্র, আর ছিদ্র দিয়ে 1 ফোঁটা 1 ফোঁটা করে করে পানি পড়তেছে, এতে পানির অপচয় হইতেছে না, গাছও পানি পাইতেছে।